ডিয়ার ফ্রেন্ডস, নির্লজ্জ হওয়ারও একটা সীমা থাকে, তাই না? বিদেশে বসে বসে একটি প্রাণী কন্ট্রোভার্সি করার নামে আমাদের ভারতীয় মহিলাকে অজস্র গালাগাল দিয়ে চলেছে। কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। টিনাকে অজস্র নোংরা কথায় সে অ্যাটাক করে চলেছে। এবার টিনা তাকে স্ট্রাইক দিয়েছিল। স্ট্রাইক দেওয়ার পর শুনেছিলাম 5টা ভিডিও তাকে হটিয়ে দিতে হবে। তারপর কালকের ভিডিওতে শুনলাম নাকি 4টে স্ট্রাইক তুলে দেওয়া হয়েছে এবং একটি ভিডিওতে স্ট্রাইক এখনও রয়েছে। এবং অজস্র নোংরা ভাষায় সে প্রত্যেক দিন গালিগালাজ করে এবং তার বাঁচার একটাই রাস্তা, সে বিদেশে বসে আছে, সুতরাং এখানকার কোনো আইন কানুন তাকে নাকি ছুঁতে পারবে না। বিদেশে বসে ভারতীয় মহিলাকে গালিগালাজ করার সাহস সে কী করে পায়? এই মাত্র আমার এক দর্শক বন্ধুর কমেন্ট পড়লাম। কমেন্টটা যদি আমি আপনাদের দেখাতে পারি খুব ভালো হয়, আমি থাম্বনেলে দিয়ে দেবো। এই কমেন্টে বলা হচ্ছে যে এই যে বিদেশি মানুষটি যে টিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলেছে, নারকোল গাছে বেঁধে, নারকোল দড়ি দিয়ে বেঁধে মারবো, ট্রাকের নিচে ঝুলিয়ে দেবো, এই ধরনের ভায়োলেন্ট কথাবার্তা তো আছেই। প্লাস টিনার বাবা মা ঠাকুমা 65 বছর বয়স ওনার। আমরা কিন্তু আমাদের সংস্কৃতি অনুযায়ী, ভারতীয় সভ্যতা সংস্কৃতি অনুযায়ী গুরুজনদের শ্রদ্ধা এবং সম্মান দিতেই অভ্যস্ত। গুরুজনদের এইভাবে কথা বলতে আমরা অভ্যস্ত নই। 65 বছর বয়সী ঠাকুমাকে ছেলে পাচারকারী এইরকম কথাও বলছে। মানে যে মানুষটাকে নিয়েও কন্ট্রোভার্সি করছে, শুধু সেই মানুষটা নয়, তার আশেপাশের গণ্ডিতে যে আছে তাকে নিয়ে ও বাজে কথা বলে চলেছে। এইবার আমার যে দর্শক বন্ধুটি, ওনার বক্তব্য হচ্ছে যে এই রকম একটি মানুষকে যখন কেউ তার পিকনিকে ইনভাইট করে এবং তাকে ভিডিওতে ক্যামেরা খুলে ধন্যবাদ জানায়, তাকে একই দোষে দোষী হিসেবে মানা যায় না কি? যার সন্তানের মাকে, 5 বছরের জীবন সঙ্গিনীকে এইরকম অকথ্য কুকথা বলে ভিউজ কামাচ্ছে এবং দর্শকদের বাহুবা লুটছে। কিছু দর্শক আছে যারা এই নোংরাটি খাবার জন্য ওখানে যায়, মাথা মোটা দালালের ভিডিও দেখতেও অনেকে যায়। তো সেই ধরনের কিছু পাবলিকও তো আছে, পার্সেন্টেজে আসে না, কিন্তু তারা যায়। এবার তারা খুবই আহ্লাদিত হয় যে একটি ভারতীয় মহিলাকে একটি বিদেশি প্রাণী এইভাবে অকথা কুকথা বলে অপমানিত করছে এবং প্রতি মুহূর্তে বিদেশি প্রাণীটি, সেই বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারটি আমাদের ভারতীয় মহিলাকে, আমাদের টেনাকে 24 ঘন্টা যা তা বলেই ক্ষান্ত হচ্ছে না। তার বাবা মা ঠাকুমা বান্ধবী যে যেখানে আছে 14 গোষ্ঠীকে গালাগাল দিচ্ছে। এবার এই মানুষকে সাপোর্ট করেও ভিডিও বানাবার লোকের অভাব নেই। কি অদ্ভুত দেশ আমাদের, আর কি অদ্ভুত মানসিকতা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের। আচ্ছা, আমার দর্শক বন্ধুর কথাটি আগে তুলে ধরি। আমার দর্শক বন্ধুটি বলছেন যে এই ধরনের মানুষকে যে পিকনিকে ইনভাইট করে এবং নিজের ভিডিওতে ক্যামেরা খুলে তাকে ধন্যবাদ জানায়, তাহলে তার মানসিকতাকে আপনারা কি বলবেন? সেই মানুষটা যে এইরকম একজন বিদেশি নোংরা কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করছে, তাকে নিজের ভাই বলে সম্বোধন করছে, নিজের পিকনিকে আমন্ত্রণ জানাচ্ছে, প্লাস ধন্যবাদ দিচ্ছে কি আপনি আমার অনেক হেল্প করেছেন। কি হেল্প করেছেন? না, আপনি আমার এক্স ওয়াইফকে কোমর কষে গালাগাল দিচ্ছেন, তাকে ভিডিও করে তাকে নানা রকম ভায়োলেন্ট থ্রেট দিচ্ছেন। ঠিক আছে, এইবার এই মানুষকে যখন স্ট্রাইক দেয়া হবে, সবাই মিলে চিৎকার করতে থাকবে, স্ট্রাইক দেয়াটা কি উচিত হলো, স্ট্রাইক দেয়াটা কি উচিত হলো। অন্যভাবেও তো ওকে বলতে পারতো। অন্য কিভাবে বলতো ডিয়ার ফ্রেন্ডস? একটা উপায় আপনারা বলে দিন তো, যারা বলছেন যে স্ট্রাইক দেয়া ঠিক হয় না। স্ট্রাইক দিয়ে মানুষের ক্ষতি করতে তো কেউ চায় না, কারণ ব্যাপারটা হচ্ছে যেরকম জেলে দেবার একটা গ্রাউন্ড থাকে। সত্যের জয় হয়েছে বলে যখন ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগে কেউ জেলে যায় এবং তার জামিন হয়, এবং যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করে, আমার মতে তারা অত্যন্তই মূর্খ মানুষ। কারণ অপরাধ যদি না থাকে, অ্যালিগেশন যদি প্রমাণিত না হয়, তাহলে তার জেল হবেই না। যদি কোনো মানুষের জেল হয় এবং সেইটিকে বলা হয় যে তাকে জোর করে, তাকে ষড়যন্ত্র করে জেলে দেয়া হয়েছে, তাহলে ভার্চুয়ালি সে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ঠিক আছে,
তো এইখানেই আমি আমার পয়েন্টটা প্রুভ করতে চাই, অপরাধ না করলে যেমন জেল হয় না, অপরাধ প্রমাণ করতে না পারলে যেমন জেল হয় না, কোনো রকম সাজা হয় না, ঠিক সেই রকম কোনো গ্রাউন্ড না থাকলে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে স্ট্রাইক দেওয়া যায় না। ঠিক আছে না, দিনের পর দিন তাকে রিকোয়েস্ট করা হয়েছিল, তাকে কমেন্ট করেও বলা হয়েছে। একটি কমেন্ট সে কালকে না পরশুর ভিডিও পড়েছে, যেখানে শুধুমাত্র রিকোয়েস্ট করা হয়েছে যে আমার পরিবারে মৃত্যু হয়েছে, তুমি আমাদের বাড়ির কাউকে নিয়ে বা আমাকে নিয়ে ট্রোল করো না। কমেন্টটি করেছে, কিছুক্ষণ পরে যে কমেন্ট করেছে সে ডিলিট করে দিয়েছে, কারণ তার শুধু ওই কন্টেন্ট ক্রিয়েটারকে দেখানো ছিল, অন্য দর্শকদের পড়ানো ছিল না। সবাই তো নিজের ইজ্জত আবরু সোশ্যাল মিডিয়ায় খুল্লা দেখিয়ে তামাশা করতে চায় না। প্রতিটি প্রাণীর গোপনীয়তা, প্রতিটি প্রাণীর প্রাইভেসি এত সস্তা নয়। কিছু মানুষ তার একদম হাঁড়ি কৌড়ি আলমারি খুলে দেখাচ্ছে বলে পৃথিবীর প্রতিটি মানুষ এরম নির্লজ্জ বেহায়া, এটা ভেবে নেওয়াটা কিন্তু খুবই অনুচিত কাজ হবে। ডিয়ার ফ্রেন্ডস, বুঝতেই পারছেন কোন টপিকে কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কন্ট্রোভার্সি করা মানে পার্সোনাল অ্যাটাক নয়, কন্ট্রোভার্সি করা মানে গালিগালাজ নয়, এবং যে মানুষটাকে নিয়ে বলছি তাকে কেন্দ্র করেই বলা উচিত। তার যে 14 গোষ্ঠী এদিকে ওদিকে ছড়িয়ে আছে, বয়সোচিত আদর সম্মান না দিয়ে, এমনকি তার মৃত আত্মীয়াকে নিয়েও বলাটা, এর নাম কি কন্ট্রোভার্সি? এবং এদের স্ট্রাইক দিলে তখন কিছু মানুষ চেঁচাতে থাকে, স্ট্রাইক কেন দিল, অন্যভাবে তো বলতে পারতো। এই যে মানুষটি, যে ছায়া মানুষটির কমেন্ট ও পড়ে সেটাকে স্ক্রিনশট নিয়েছে, কারণ ওকে পড়ানোর জন্যেই কিন্তু ওই ছায়া মানুষটি লিখেছিল। এ বলছে আমাদের মতো কিছু মানুষ আছে যারা স্ক্রিনশট নিয়ে নেয়, স্ক্রিনশট নেবার জন্যেই কিন্তু ও লিখেছিল। না হলে উনি ডিলিট কেন করলেন? কারণ উনি চান না অন্য মানুষ পড়ুক। যাকে জানানোর কথা তাকে কিন্তু জানাবার চেষ্টা এইভাবে করেছিলেন। এবার সেই জিনিসটা নিয়েও কিন্তু ভিডিও করছে, এবং সেইটাকে মানে অপরাধ বলে গণ্য করা হচ্ছে। যে কমেন্টের ভাষাটা শুনুন, যে আমাকে নিয়ে রোস্ট করো না, আমাকে নিয়ে কোনো বাজে ভিডিও বানিও না, এটা রিকোয়েস্ট ছাড়া আপনারা কি বলবেন? এই রিকোয়েস্টটুকু নিয়েও সেই মানুষটার এগেনস্টে ভিডিও করা হচ্ছে। তার নামের সঙ্গে একটা অ্যাবিউসিভ ওয়ার্ড জুড়ে দেওয়া হয়েছে সারনেম হিসেবে। এরপর আপনারা বলুন তো যে অন্য কিভাবে একটা মানুষকে জানানো যায়? অন্যভাবেও বলতে পারতো, কিভাবে জানানো যায় অন্য মানুষকে? বিদেশে বসে বসে আমাদের ভারতীয় মহিলাদের যাচ্ছে তাই যা মুখে আসবে বলে যাবে, আর যেহেতু বিদেশে বসে আছে আমাদের ভারতীয় আইন তাকে ছুঁতে পারবে না, এটাই তার বাঁচার পথ। এটা কি জাস্টিফাইড? এটা মেনে নেওয়া যায়? তাহলে যারা বলছেন স্ট্রাইক দেওয়া উচিত নয়, স্ট্রাইক খেলা করা উচিত নয়, স্ট্রাইক দেওয়ার কিন্তু গ্রাউন্ড থাকে, বিনা গ্রাউন্ডে কাউকে স্ট্রাইক দেওয়া যায় না। এবার স্ট্রাইক দেওয়ার মতো কাজ করলে স্ট্রাইক কেন দেয়া হবে না? তুমি ডোমেস্টিক ভায়োলেন্স করবে, তুমি চুল্লু খেয়ে এসে তোমার বউকে বেধড়ক মারবে, পিটবে, ঠিক আছে, তার রেট লাগাবে, কিন্তু তোমার এগেনস্টে যখন 498 করা হবে তুমি বলতে বসবে যে অন্যায় হয়েছে, আমার বিরুদ্ধে ফলস অ্যালিগেশন লাগানো হয়েছে। ফলস অ্যালিগেশন লাগালে সেটা কোর্টে উঠবেই না, সে কেস উঠবেই না। এই তো 4টে ফলস কেস আমরা দেখলাম একটা জায়গায়, ধোপে টিকলো কি? একদমই টিকলো না। ঠিক আছে, তো আমার শুধু এইটুকুই বলার আছে যে বিদেশে বসে ভারতীয় মহিলাদের নোংরা করার অধিকার এই মানুষটাকে কে দিয়েছে? বিদেশে মানুষ বিদেশে থাকার আড়াল নিয়ে, বিদেশে থাকার সুযোগ নিয়ে ভারতীয় মহিলাদের বয়সে তোয়াক্কা না করে অল্প বয়স্ক নির্বিশেষে যাচ্ছে তাই বলে যাচ্ছে। এই রাইটটা কি গ্রান্টেড ডিয়ার ফ্রেন্ড? এই রাইট তার আছে, এবং এই মানুষটিকে আদর করে পিকনিকে ডাকা হচ্ছে। সে অকথা কুকথা বলে যাচ্ছে, সেইগুলোকে সত্য উন্মোচন করেছে বলে সাপোর্ট করা হচ্ছে, এবং যে প্রাণীটি এই মানুষটিকে নিজের পিকনিকে ডাকছে, নিজের ভিডিওতে ক্যামেরা খুলে ধন্যবাদ দিচ্ছে, তার মানসিকতা কীরকম সেটা স্পষ্টভাবে বোঝাই যায়। এবং সেই মানসিকতাকে সাপোর্ট করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, এবং সেই গ্রুপের দলবল এসে কমেন্ট বক্সে অকথা কুকথা লিখে যায়, অশ্রাব্যভাবে গালিগালাজ করে। কোনো পজিটিভ কমেন্ট লিখলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের পুরো দলটা এসে তাকে
অ্যাটাক করে। আমি শুধু একটি কথার জবাব চাই, বিদেশে বসে বিদেশে রয়েছে বলে এদেশের আইন তাকে ছুঁতে পারবে না, এই আড়ালটি নিয়ে এই বিদেশি কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ভারতীয় মহিলাদের গালি দেবার অধিকার রাখে কি? ভায়োলেন্টভাবে অ্যাটাক করার অধিকার রাখে কি? এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, এইগুলো বলা সোশ্যাল মিডিয়ায় অ্যালাউড কি? কে কাকে কি করে দেবে? কার কতটা ও রাইট আছে এবং কার কতটা ধক আছে এইভাবে কথা বলা কি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব গাইডলাইন্সের অনুমোদিত? আমি শুধু এইটুকুই জানতে চাই। এবং স্ট্রাইক দিলে তখন যে স্ট্রাইক দেয় তার দোষ হয়ে যায়। অকথ্য ভাষায় গালিগালাজ করছে, ভায়োলেন্টলি অ্যাটাক করছে, তাকে প্রাণে মেরে দেওয়ার ধমকি দিচ্ছে এবং তার একটাই বাঁচার উপায় যে আমি বিদেশে থাকি, এদেশের আইন আমাকে ছুঁতে পারবে না। বিদেশে থাকলেই আমাদের ভারতীয় মহিলাদের মান সম্মান নিয়ে ফুটবলের মতো খেলা যায়, তাই না? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।